ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে জল যন্ত্রণা চরমে। নিকাশি ব্যবস্থা না থাকায় বিপাকে বাসিন্দারা। ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায় নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমে থাকার সমস্যা দীর্ঘদিন ধরে বাসিন্দাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পচা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা, পোকামাকড়, এমনকি সাপের উপদ্রব। বর্ষা হোক বা শুকনো মরশুম, প্রায় সারা বছরই রাস্তায় জমে থাকা জলে ভুগতে হচ্ছে এলাকাবাসীকে। বাসিন্দাদের অভিযোগ, বারবার পৌর কাউন্সিলর ও পৌর প্রশাসনের দ্বারস্থ হলেও মিলছে না কোনো স্থায়ী সমাধান। ডেঙ্গুর মতো মারণ রোগ ছড়ানোর আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয়রা। অনেক পরিবার আজও নলকূপের জল ব্যবহার করছে, কারণ এলাকায় জল সরবরাহের পাইপলাইন থাকলেও সংযোগ এখনও দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 2016 সালে রাস্তাটি ঢালাই হয়েছিল, তখন থেকেই জল জমে থাকার সমস্যা শুরু হয়েছে। প্রতি বছর বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাদের জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উন্নয়নের আশায় তৃণমূল কংগ্রেস সমর্থিত কাউন্সিলরকে নির্বাচিত করলেও বাস্তবে তার কোনো প্রতিফলন চোখে পড়ছে না বলে অভিযোগ। পৌরসভার অন্যান্য ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগলেও আমাদের ওয়ার্ড আজও পিছিয়ে পড়ে আছে, বলেন এক ক্ষুব্ধ নাগরিক। অন্যদিকে বর্তমান কাউন্সিলর সুজিত সাহা জানান, ওয়ার্ডটি গঠিত হয়েছিল 1990 সালে। সিপিএম ও কংগ্রেসের সময় উন্নয়ন প্রায় পৌঁছায়নি। আমরা দায়িত্ব পাওয়ার পর উন্নয়নের কাজ শুরু করেছি। ড্রেনের ব্যবস্থা না থাকায় জল বেরোতে পারছে না। আমি বিষয়টি চেয়ারম্যান, জেলা প্রশাসন, এমনকি রাজ্যের পৌরমন্ত্রী পর্যন্ত জানিয়েছি। অনুমোদন পেলেই হাইড্রেনের কাজ শুরু হবে। তবে বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুরী বলেন, এই ওয়ার্ডের নাগরিকরা আজ আর কাউন্সিলরের উপর ভরসা করতে পারছেন না। বহুবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই মানুষ জেলা শাসকের কাছে যেতে বাধ্য হয়েছে। স্থানীয়দের একটাই দাবি, জল যন্ত্রণা থেকে মুক্তি, আর তার জন্য অবিলম্বে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা। আমাদের যা পরিস্থিতি তাতে মনে হয় যে আমাদের দুর্ভাগ্য, আমরা 23 নম্বর ওয়ার্ডে বাস করি। ওয়ার্ড কথাটা বলতে আমাদের কেমন যেন মনে হয়, কারণ চারিদিকে আমাদের 23 নম্বর ওয়ার্ড ছাড়া, আমাদের এই এরিয়া ছাড়া চারিদিকে প্রত্যেকটা এরিয়ায় ঢালাই রাস্তা, জল পরিষেবা সব ঠিক আছে, কিন্তু জানি না আমাদের 23 নম্বর ওয়ার্ড এত পিছিয়ে কেন। আমরা খুব আশা করে নেক্সট, এর আগে সিপিএম ছিলেন, তারপরে আমরা টিএমসিকে নিয়ে আসলাম, সবাই মিলে সকলে মিলে যে আমাদের এরিয়া উন্নতি হবে, কাজকর্ম হবে, তো ডেভেলপমেন্টটা বাড়বে। কিন্তু দেখছি এখন যারাই আসছে তারা আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে ওয়ার্ডটাকে, উন্নয়নের দিকে কোনো একেবারে ভ্রুক্ষেপ নেই কারণ। এই জল এই দীর্ঘদিনের, এটা সম্ভবত 2016 বা 17-তে ঢালাই রাস্তা হয়েছে, তারপর থেকেই এখানে জল জমা শুরু হয়েছে। আর ক্রমাগত জল জমে, বাচ্চারা স্কুল যাতায়াত থেকে শুরু করে প্রত্যেকটা কাজে এটা আমাদের মেন রাস্তা। আর এই রাস্তায় এই জলের উপর দিয়ে, পচা জলের উপর দিয়ে যেতে হয়। আমরা দেখেছি যে প্রত্যেক বছর ঠিক বর্ষার আগে মিউনিসিপ্যালিটি ডেঙ্গু সার্ভে করে, কিন্তু ওদেরকেও সবাইকে বলেছে যে ডেঙ্গু সার্ভে তো করছেন, প্রত্যেক বাড়ি যাচ্ছেন, বোঝাচ্ছেন, ভালো কথা, যেখানে চোখের সামনে আপনারা যেই জলটা পার হয়ে যাচ্ছেন সেটার ব্যবস্থা না নিয়ে মিউনিসিপ্যালিটি শুধু ডেঙ্গু সার্ভে করে লোক দেখানো, আমার মনে হয় না যে এগুলো সমাধান করছে। হ্যাঁ, অবশ্যই ডেঙ্গু এটা তো ব্যাধি, যে কারো যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, এই ওয়ার্ডেও ডেঙ্গু হয়, প্রত্যেক বছরে একটা দুটা হয়ে যায়, কখনো এটা নিয়ে তো আর মানে এই ডাক্তাররা বল অলমোস্ট এই জলটা থাকে, তাই থাকে। আমরা তো এটাই চেয়েছিলাম যে আমরা ছোট্ট কাজগুলো, অন্তত এগুলো ছোট কাজ, এগুলো যদি কাউন্সিলর মনে করে ছোট কাজ, অনায়াসে মানুষের 6 মাসে, 3 মাসে, 2 মাসে, 1 মাসে মানুষের এই সমস্যাগুলো সমাধান করতে পারে। এখানে আর একটা কথা বলি, এই একটা যেমন ছোট সমস্যা, আর একটা সমস্যা আছে, আমাদের এখানে পাইপলাইন গেছে, পাইপলাইন ফেলে দিয়েছে, একটা জায়গায় খুঁড়ে শুধু জয়েন করবে, কানেক্ট করবে। এই কানেকশান না করার জন্য প্রায় 150 পরিবার এখনও পর্যন্ত জল পায় না। নলকূপের এই এত গরমে নলকূপের জল খেয়ে কোনো রকমে এরা দিন কাটাচ্ছে, অথচ খরচ কত হবে, আমার নলেজে যতটুকু আমার মনে হয় 10 থেকে 15,000 টাকা খরচ হবে, কিন্তু সেটাও করছে না। রিজন একটাই, যে এরা ভোটের একেবারে ঠিক 3 মাস আগে, ভোটের আগের মুখে করবে ভোট নেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের কাউন্সিলরের মোটিভ।
আমাদের বর্তমান যে দলীয় কাউন্সিলর সুজিত কুমার সাহা, মাননীয় সুজিত কুমার সাহা মহাশয়। অপশান নেই আমাদের, এটা একটাই রাস্তা না, ড্রেন নেই আমাদের। কি যাচ্ছেন? আর ড্রেন তো একটা বড় প্রজেক্ট, ড্রেন নিয়ে আমরা উপর মহল বলবে, সবাই আছে বলবে এটা বিশাল প্রজেক্ট, গোটা ওয়ার্ডের ড্রেন নেই। কিন্তু এই ছোট্ট সমাধানটা আপাতত চলার মতো যদি হয়ে যেত, মানুষজন, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, হেলথ সেন্টার আছে পাশে, যাওয়া আসার সুবিধাটা হয়ে যেত, এই পচা জলে অন্তত চলতে তো হতো না মানুষকে। আর এইটুকু যদি না হয় তাহলে আমরা আর কি বলবো, কার কাছে বলবো? অলমোস্ট এটা জল থাকে, বৃষ্টি হলে ওভার হয়ে যায় এখানে। আমি আমিও নিজেও জানতে পেলাম, সবাই ছিল, ডিএমের কাছে চিঠি দেওয়া হয়েছে, ভালো করেছে, প্রয়োজন আছে বলে যখন কাজ হবে না তখন আমাদেরকে তো উপর মহলে যেতেই হবে, কারণ আমরা তো সবার সাথেই আছি, আমরা তো কারো বিরুদ্ধে যাইনি, কিন্তু তারপরেও আমরা কোনো কাজ পাই না। আপনার নাম? আমার নাম প্রভাস রায়। সমস্যা এখানে 12 মাস এই রাস্তায় জল জমে থাকছে, আর জল জমে থাকার কারণে এখানে হচ্ছে ডেঙ্গু, মশা, তারপর হচ্ছে ওই পোকামাকড়, সাপ, বিভিন্ন জিনিসের উপদ্রব বাড়ছে, যার জন্য মানুষ মানে বিপদে আছে। আর মানুষ এটাতে যাতায়াত করতে পারছে না। সামনে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যাবে, তার আগে এখানেই তো সাপের কাছে আক্রান্ত হয়ে মানুষ বিপদে পড়বে। তো এই যে আজকে মানুষ এরকম পরিস্থিতিতে, আজকে কোন কাউন্সিলর বলেন আর অন্যান্য জায়গায় বলেন, পৌরসভা বলেন, সবাই আমাদের এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছে। প্রতিবার ভোটের সময় আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের প্রবলেম সলভ করে দেবে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কাউকে দেখা যায় না। আর আমরা আজকে অসহায় হয়ে ডিএমের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করে যাতে আমাদেরকে মানে বাঁচিয়ে রাখুক, আমাদেরকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ করে দিক। সারা বছর থাকে, আর বৃষ্টি পড়লে বেশি হয়ে যায়। রাস্তা যবে থেকে হয়েছে তবে থেকে এরকম পরিস্থিতি। না ড্রেন না এখানে। জল কতক্ষণ থাকে? এখানে 12 মাসই জল থাকে, এখানে 12 মাস জল থাকে। মানুষ 12 মাসের সমস্যা, এখান দিয়ে হাঁটাচলা করে, অসুস্থ রোগীদেরকে কোলে করে পার করতে হয়, বাচ্চারা স্কুল যাওয়ার সময় সমস্যায় পড়ে, বিভিন্ন সাপ পোকামাকড়ের উপদ্রবে মানুষ চলাচল করতে ভয় পায়। বলেছেন আপনারা? জানানো হয়েছে। কাকে? কাউন্সিলরের কাছে জানিয়েছিলাম। কাজ কিছুই এখনো হয়নি, ডিএমের দ্বারস্থ হয়েছি। কি চাচ্ছেন? এখন আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছি, না হয় আমরা আগামী দিনে পৌরসভায় গিয়ে বিক্ষোভ করব। আপনার নাম? আমার নাম ধ্রুব দাস। ইংলিশ বাজার পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের উপর শহরের সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর আছে, তৃণমূলের বোর্ড চলছে শহর জুড়ে, কিন্তু তারপরেও মানুষ এদেরকে ভরসা পাচ্ছে না। যেমন 23 নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম, সেখানে জমা জল সরানোর জন্য বারবার কাউন্সিলরকে বলেছে, বোর্ডে আবেদন করেছে, কিন্তু না কাউন্সিলর সাড়া দিয়েছে, না তৃণমূল পরিচালিত পৌর বোর্ড কিছু কাজ করেছে। তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছে তাদের এলাকায় ডেঙ্গু যাতে না ছড়ায়, তাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে যে রাস্তা সেখানে জল জমে থাকছে, জমা জলে ডেঙ্গু বিভিন্ন রোগ বিসুখ হচ্ছে, কিন্তু না কাউন্সিলর তৃণমূলের না পৌর বোর্ড কেউই এই কাজগুলো করছে না। বাধ্য হয়ে তারা ডিএম সাহেবের কিন্তু কাছে অ্যাপ্লিকেশন করেছে, আবেদন করেছে। ওয়ার্ডটা আপনার কত সালে হয়েছে সেটা দেখতে হবে। ওয়ার্ডটা হয়েছে 1990 সালে, তখন দায়িত্বে ছিল সিপিএম। 5টা মানে 25 বছর কাউন্সিলর জনপ্রতিনিধি সিপিএমে ছিল। 25 বছর জনপ্রতিনিধি থাকাকালীন সিপিএমের চেয়ারম্যান বোর্ড ছিল সিপিএমের, 5 বছর জনপ্রতিনিধি ছিল আপনার বিজেপি, বোর্ড ছিল বিজেপিরও, নির্দলের চেয়ারম্যান ছিল বহুদিন, কংগ্রেসের চেয়ারম্যান ছিল, এবং যারা জনপ্রতিনিধি পূর্বে ছিল তারা ছিলেন টোটালি উদাসীন, ওই এলাকার সম্বন্ধে কোনোদিনও ভাবেনি। শুধু জল, রাস্তায় জল না, রাস্তা ছিল কাদা, রাস্তা ছিল না, জল ছিল না, লাইট ছিল না, আপনার স্বাস্থ্যকেন্দ্র কিছুই ছিল না। যা হয়েছে আপনার ওই এলাকার যতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছেন, রাস্তা হয়েছে, লাইট হয়েছে, আপনার ওই এলাকায় 2টো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ওই এলাকায় আপনার জলে বাড়ি বাড়ি জল হয়েছে, সবটাই কিন্তু হয়েছে আমাদের তৃণমূলে পরিচালিত পৌরসভার অন্তর্ভুক্ত বোর্ডেই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থে। তার আগে পূর্বে কিন্তু কোনো কাজ ওই এলাকায় হয়নি। যতটুকু কাজ হচ্ছে, যা কাজ হয়েছে, সমস্তটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থ তৃণমূল পৌর বোর্ডেই হয়েছে। এবং আপনাদের ভরসা রাখতে হবে
বাকি যেটা কাজ আজকে ওই এলাকায় কোনো রকম ড্রেনেজ সিস্টেম নেই। ড্রেনেজ সিস্টেম যেখানে থাকবে না সেখানে তো জল জমবেই। তার জন্য কোনো জল এবার আমি তো আজকে 3 বছর হলো, 22 সালে যখন আমি ওখানকার মানুষ আমাকে 22 সালে যখন ওখানকার মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন, তখন আমি এলাকার সমস্ত রাস্তা নাই, ড্রেন নাই, লাইট নাই, জলের লাইন নাই, সবটা আমি দেখেছি। এইবার ধাপে ধাপে আমি কিন্তু বহু রাস্তা পাকা করে দিয়েছি। ওই এলাকায় আমাদের কিন্তু এখন মোটামুটি 80% রাস্তা কাঁচা ছিল, সেখানে এখন 30-35% রাস্তা কাঁচা আছে।